আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বরাবরের মতো হাজির হলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রিয়তি। প্রিয়তি মানে আশা, প্রিয় খাত, প্রিয় খাত। তো প্রিয় খাত মানে আশা, প্রীতি মানেও আশা, প্রিয় খাত মানেও আশা। এখন আমাদের জানতে হবে যে প্রীতি শব্দটা কোথায় ইউজ করতে হয় এবং প্রিয় খাত শব্দটা কোথায় ইউজ করতে হয়। তো প্রীতি প্রীতি এবং প্রিয়খাত দুইটাই হচ্ছে ভার্বের মূল শব্দ। তো প্রীতি শব্দটা ইউজ করতে হয় হচ্ছে আপনি যখন কোথাও পায়ে হেঁটে যাবেন তখন প্রীতি শব্দটা ইউজ করতে হবে, এবং কোথাও যখন পায়ে হেঁটে না গিয়ে কোনো যানবাহনে যাবেন কোন ট্রান্সপোর্টে যাবেন তখন আপনাকে প্রিয়খাত শব্দটা ইউজ করতে হবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু প্রীতি এবং প্রিয়খাত দুটাই হচ্ছে ভার্বের মূল শব্দ, সো এটাকে আপনি যখন কনজুগেশন আকারে রূপান্তরিত করবেন তখন প্রীতিটা হবে হচ্ছে প্রিশিওল, আর একটা হচ্ছে প্রিশলা। প্রিশিওল আর একটা হচ্ছে প্রিশলা। ঠিক আছে, আচ্ছা। আর প্রিয়খাত শব্দটা রূপান্তরিত হবে হচ্ছে প্রিয়খাল, প্রিয়খাল আর একটা হচ্ছে প্রিয়খালী। প্রিয়খাল আর একটা হচ্ছে প্রিয়খালী। তো এখন চলেন উদাহরণে যাই। ধরেন আমি বাড়িতে এসেছি। আমি বাড়িতে এসেছি, যেহেতু প্রিশল প্রিশল এটা কিন্তু অতীতে, আমি বাড়িতে এসেছি। ঠিক আছে, এটা কিন্তু মানে আশা হয়েছে এরকম যখন বোঝাবে তখনই কিন্তু এই প্রীতি শব্দটা ইউজ করতে হবে। আমি বাড়িতে এসেছি, তাহলে এখানে কি বলতে হবে? ইয়া, আপনি যদি পায়ে হেঁটে আসেন তাহলে আপনাকে বলতে হবে ইয়া প্রিশলা, ইয়া ইয়া প্রিশলা দামই। ইয়া প্রিশলা দামই মানে আমি বাড়িতে এসেছি। এখন বিষয় হচ্ছে এখানে দোম মানে বাড়ি, আমরা জানি কি দোম, দোম মানে বাড়ি, কিন্তু এখানে আমরা ইউজ করতেছি কি দামই। এখানে আমরা কি ইউজ করতেছি? এখানে আমরা ইউজ করতেছি দামই। তো দামই কেন? কারণ বাড়িতে, বাড়িতে যখন বাড়িতে চলে আসলো, বাড়ি, বাড়ি থেকে বাড়িতে তখন কিন্তু দামই চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কেসের জন্য রূপান্তরিত হয়। তো ইয়া প্রিশলা, ইয়া প্রিশলা দামই, আমি বাড়িতে এসেছি বা তুমি বাড়িতে এসেছো, তখন আপনাকে বলতে হবে যে তুই প্রিশিয়ল দামই, তুই তি তি প্রিশিয়ল দামই, তুমি কি বাড়িতে এসেছো। এখন আপনি যদি এভাবে উল্লেখ করে বলেন যে আমি পায়ে হেঁটে এসেছি, তাহলে ইয়া প্রিশলা দামই পিসকম, ইয়া প্রিশলা দামই পিসকম, আমি বাড়িতে এসেছি হেঁটে, অর্থাৎ আমি পায়ে হেঁটে বাড়িতে এসেছি। ইয়া প্রিশলা দামই পিসকম, আমি বাড়িতে পায়ে হেঁটে এসেছি। তুমি কি পায়ে হেঁটে বাড়িতে এসেছো, তুমি কি পায়ে হেঁটে বাড়িতে এসেছো, তাহলে কি বলতে হবে? তি প্রিশিয়ল দামই পিসকম, তুমি কি পায়ে হেঁটে বাড়িতে এসেছো। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রীতি দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এখন আমি বুঝাবো হচ্ছে প্রিয় খাত এই শব্দ দিয়ে। তো প্রিয় খাত এটা মূল ভার্ব, এই মূল ভার্বকে যদি আপনি কনজুগেশন আকারে রূপান্তরিত করেন তাহলে হবে প্রিয় খাল প্রিয় খালি, প্রিয় খাল প্রিয় খালি। ঠিক আছে, আচ্ছা। তাহলে পারে আহ তুমি ধরেন এই শব্দটা ইউজ করতে হবে কিসের মাধ্যমে? আমি বলেছি যানবাহনের মাধ্যমে। আপনি যখন ধরেন কোনো বাসে বা কারে বা ট্যাক্সিতে বা বিমানে, হ্যাঁ, বিমানে বা সাইকেলে, এইরকম কোনো যানবাহনে যখন আপনি চলাচল করবেন তখন আপনাকে এই প্রিয় খাত এই শব্দটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো প্রিয় খাত যখন আপনি কোনো যানবাহনের আগে কিন্তু না, এই প্রিপোজিশনটা ইউজ হয়। না মানে কি প্রিপোজিশন, ইংরেজিতে যেমন ইন বা এট প্রিপোজিশন। ঠিক আছে, তো রাশিয়ান ভাষাও না শব্দটা প্রিপোজিশন। তো কোনো যানবাহনের আগে আমরা না প্রিপোজিশনটা ইউজ করব। ঠিক আছে, যখন এই না প্রিপোজিশনটা ইউজ করব তখনই যে মূল যে নাউন, অর্থাৎ আপনি মাসি না বলেন, তাক্সি বলেন, তারপরে হচ্ছে মিত্র বলেন, তারপরে ভিলাসিপিয়ত বলেন, সামালিয়ত বলেন, এগুলো একটু চেঞ্জ হবে। আচ্ছা, ধরেন আমি সাইকেলে, আমি সাইকেলে বাড়িতে এসেছি, আমি সাইকেলে বাড়িতে এসেছি বা সাইকেল দিয়ে বাড়িতে এসেছি, তাহলে কি বলতে হবে? ইয়া প্রিয়া খালা, ইয়া প্রিয়া খালা, ইয়া প্রিয়া খালা দামই, আমি বাড়িতে এসেছি, আমি বাড়িতে এসেছি কিসের দ্বারা? সাইকেলের দ্বারা। না ভিলাসিপিয়েদ, না ভিলাসিপিয়েদে মানে আমি সাইকেলের দ্বারা বাড়িতে এসেছি। এখানে যদি আপনি বলেন যে ইয়া প্রিশলা, ইয়া প্রিশলা দামই না ভিলাসিপিয়েদ, তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না, এটা কিন্তু ভুল হবে। যেহেতু আপনি একটা যানবাহনে আসছেন, সাইকেল কিন্তু একটা ধরেন যানবাহন, ওকে, ভিলাসিপিয়েদ, এখানে ভিলাসিপিয়েদ মানে সাইকেল, যেহেতু আপনি সাইকেলে করে আসছেন এর জন্য ভিলাসিপিয়েদে হয়েছে। ওকে, তো আমি সাইকেলে বাড়িতে এসেছি, আমি সাইকেলে বাড়িতে এসেছি, যেহেতু সাইকেল একটা যানবাহন এর জন্য এর আগে
প্রিয় খাল শব্দটা ইউজ হয়েছে। ইয়া প্রিয় খাল অথবা প্রিয় খালা দুটো যে কোনো একটা ইউজ করলে হবে, কোনো সমস্যা নাই। ইয়া প্রিয় খালা দামই না বিলাসী পিয়ে দে, আমি সাইকেলে করে বাড়িতে এসেছি। এখন আপনি যদি বলেন যে তুমি সাইকেলে করে বাড়িতে এসেছো, তুমি সাইকেলে করে বাড়িতে এসেছো, ती प्रिय खाला ती প্রিয় খাল ती প্রিয় খাল দামই না ভিলাসি পিয়ে, তুমি সাইকেলে করে বাড়িতে এসেছো, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি প্রাইভেট কার বা কার, আমি কারে করে বাড়িতে এসেছি, তাহলে কি বলতে হবে? ইয়া প্রিয় খালা, ইয়া প্রিয় খালা দামই না মাসিনে, ইয়ে প্রিয় খালা দামই না মাসিনে, আমি কার বা মাইক্রোতে করে বা গাড়িতে করে বাড়িতে এসেছি, ঠিক আছে। তো ইয়া প্রিয় খালা দামই, ইয়া প্রিয় খালা দামই, ইয়া প্রিয় খালা দামই না মাসিনে, আমি গাড়িতে করে বা প্রাইভেট কারে বা মাইক্রোতে করে বাড়িতে এসেছি। ইয়া প্রিয় খালা দামই না মাসিনে। ধরেন আপনি বাড়িতে এসেছেন মিত্রর মাধ্যমে, মানে মেট্রো রেলের মাধ্যমে আর কি। তো আপনি তাহলে আপনাকে বলতে হবে যে ইয়া প্রিয় খালা দামই না মিত্র, ইয়া প্রিয় খালা দামই না মিত্র, ঠিক আছে। ইয়া প্রিয় খালা দামই না মিত্র, আমি মেট্রোতে করে বাড়িতে এসেছি। ওকে, ধরেন আপনি বিমানে করে বাড়িতে এসেছেন, তাহলে আপনি বলবেন ইয়া প্রিয় খালা দামই, ইয়া প্রিয় খালা দামই না সামালিয়ত, ইয়া প্রিয় খালা দামই না সামালিয়ত, আমি বিমানে করে বাড়িতে এসেছি, আমি বিমানে করে বাড়িতে এসেছি, ঠিক আছে। ধরেন আমি ট্যাক্সিতে বাড়িতে এসেছে, তাহলে কি বলতে হবে? ইয়া প্রিয় খালা দামই, ইয়া প্রিয় খালা দামই না ট্যাক্সি, না ট্যাক্সি, ইয়া প্রিয় খালা দামই না ট্যাক্সি, ট্যাক্সিতে করে আমি ট্যাক্সিতে করে বাড়িতে এসেছি। ইয়া প্রিয় খালা দামই, ইয়া প্রিয় খালা দামই না ট্যাক্সি, আমি ট্যাক্সিতে করে বাড়িতে এসেছি। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো যানবাহনের মাধ্যমে কোথাও আসবেন, কোথাও আসার ক্ষেত্রে কিন্তু আপনি যখন কোনো যানবাহনের মাধ্যমে কোথাও আসবেন, তখন আপনাকে এই প্রিয় খাত শব্দটা ইউজ করতে হবে। ওকে, আর আপনি যখন পায়ে হেঁটে কোথাও আসবেন, তখন আপনার জন্য প্রীতি শব্দটা ইউজ করতে হবে। তো আশা করি প্রীতি এবং প্রিয় খাত এই দুটো শব্দ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি তো দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।